ভীষণ ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, হ্যাপি আছো এবং পজিটিভিটির সাথে গ্রো করছো। তাহলে চলো আজকে রিডিংটি শুরু করে দিই। আজকে রিডিং এর টপিক হচ্ছে যারা সিঙ্গেল, যারা ইন্ডিভিজুয়াল পার্সন রয়েছে তাদের জন্য রিডিংটি করছি। তাদের ভবিষ্যতে ইন ফিউচারে স্পাউস কেমন হবে, ওকে? বিকজ আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পিং করেছো, আমাকে বলেছো, জানিয়েছো যে দিদি তুমি সবার জন্য রিডিং করছো, কমিটেড, ম্যারিড, সবার জন্য করছো। আমরা যারা সিঙ্গেল পার্সন রয়েছি তাদের জন্য তো তুমি রিডিং করোনি। তো আমি ভাবলাম যে আজকে এই টপিকটা নিয়ে তোমাদের সামনে আসি, ওকে? তো তোমরা খুশি হয়ে যাও যারা সিঙ্গেল পার্সন রয়েছো, এখনো স্টিল ভাবছো তা তোমাদের ইন ফিউচারে স্পাউস কেমন হবে, কোথায় দেখা করবে, তাদের কি কি বৈশিষ্ট্য আছে, কি হতে পারে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস দেখার চেষ্টা করবো ট্যারো কার্ডের মাধ্যমে, ওকে? এবং নামের প্রথম অক্ষর কি হতে পারে সেটাও দেখার চেষ্টা করব। এই রিডিংটি শুধুমাত্র টাইমলেস রিডিং, জেনারেল রিডিং এবং কালেকটিভ রিডিং। যখনই ওপেন করবে তখনই রেজোনেট হতে পারে, তবে ইয়েস, জোর করে ম্যাচ করার চেষ্টা করবে না। যদি বিশ্বাস থাকে ট্যারো কার্ডের ওপর, ডেফিনেটলি রিডিংটি সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। আর যদি ভালো লেগে না থাকে তাহলে প্লিজ অ্যাভয়েড করে দিও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো রিডিংটি শুরু করার আগে আমি একটু ক্লিনজিং করে দিই। All archangels divine, please come, please come, please come to here. Thank you so much to here. Thank you so much. আমার অল সাবস্ক্রাইবারদেরকে পজিটিভ রাখার জন্য, শান্ত রাখার জন্য, প্রোটেক্ট করার জন্য, ফিনান্সিয়ালি স্ট্রং রাখার জন্য, মানসিক শান্তি দেওয়ার জন্য অসম্ভব ধন্যবাদ। হেলদি রাখার জন্য অসম্ভব ধন্যবাদ। যারা আমাকে দেখছে এই মুহূর্তে তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন। থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব ধন্যবাদ। আমার ক্লায়েন্টদেরকেও অসম্ভব ধন্যবাদ। থ্যাংক ইউ মাই অল অরাকল কার্ডস, ট্যারো কার্ডস, সবাইকে অসম্ভবভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অপোজিট প্রোটেক্ট করার জন্য অসম্ভব ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো দেখে নিই তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে এবং কার্ডগুলো ক্ল্যারিফাইও করবো। ওকে, চলো ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। যারা আমাকে এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্স, মেল ফিমেল, সেম জেন্ডার, কাস্ট যেই হোক না কেন, তাদের ফিউচার স্পাউস কেমন হবে, ওকে? এবং কোথায় দেখা হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কার্ডের মাধ্যমে দেখবো। ফিউচার স্পাউস কেমন হবে ডিভাইন আমাকে প্লিজ গাইড করো। ফিউচার স্পাউস, কিং অফ কাপস, দ্য টাওয়ার। আমি একটা কথাই বলবো যে ফিউচার স্পাউস যে তোমার হবে, খুব ভালো একটা মনের মানুষ হবে। ফার্স্টলি প্রচুর ভালো মনের মানুষ হবে, প্রচুর ভালোবাসবে তোমাকে, খুব অনেস্টির সাথে, খুব লয়াল হবে, রয়্যাল হবে। যদি মেল হয় বা ফিমেল হয়, আমি দুদিক থেকেই বলছি। ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ভালো এডুকেটেড হতে পারে, তবে পার্সনটা কিন্তু অনেক রাগী হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু পার্সনটা তোমাকে প্রচণ্ড ভালোবাসবে। পার্সনটা কিছুতেই সহ্য করবে না যে তুমি অন্য কারোর সাথে কথা বলো বা অন্য কারোর সঙ্গে তোমার একটা কানেকশন তৈরি হোক। মানে হয় না, অনেকে বলে যে আমার বেস্ট ফ্রেন্ড, তো এই বেস্ট ফ্রেন্ডের জায়গাটা এই পার্সনটা সহ্য করতে পারবে না। ও বলবে আমি একমাত্র তোমার পার্সন যাকে তুমি বিয়ে করবে, বা আমি তোমার স্পাউস, উড বি স্পাউস, আর বা প্রেমিক বা প্রেমিকা বা লাভার যেটাই হোক না কেন, আর আমি তোমার একমাত্র বন্ধু। তুমি আমাকে সমস্ত কথা শেয়ার করবে। আমি চাই না তুমি অন্য কাউকে কোনো স্পেশাল ফ্রেন্ডস বানাও। এরকম একটা কার্ডসে যা আসবে আমি তাই বলছি। তাদের ফিলিংস, তারা কেমন হবে স্বভাবে, কেমন হবে দেখতে, আমি সবটাই এখানে ক্ল্যারিফাই করব। তো এটা দেখছি যে পার্সনটা তোমাকে প্রচুর ভালোবাসবে, নো ডাউট। খুব অনেস্ট পার্সন, তোমার জন্য মানে হয় না मैं तुम्हारे लिए जान भी दे सकती हूँ, তো এরকম টাইপের আমি একটু পার্সন দেখছি। তোমাকে প্রচণ্ড ভালোবাসে, খুব লয়াল হবে। ইটস নট অনলি ফিজিক্যালি অ্যাট্রাকশনস, এটা বলতে পারো মন থেকে ভালোবাসা হতে পারে। তুমি তোমার সোলমেটকেও পেতে পারো, তো টুইন ফ্লেমের সঙ্গে টুইন ফ্লেমও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সোলমেট দেখছি। এবং এই পার্সনটার সঙ্গে হঠাৎ করে তোমার দেখা হবে, হঠাৎ করে সাডেনলি। কোথাও ঘুরতে গেছো, কোনো ট্যুরে গেছো, বা কোনো বিয়ে বাড়ি, কোনো কলেজে, বা হতে পারে বাসে যাচ্ছ, একসাথে দেখা, ট্রেনে করে যাচ্ছ বা ফ্লাইটে করে যাচ্ছ, হঠাৎ করে যে কোনো জায়গাতে, হতে পারে তোমার কোনো ফ্রেন্ডের রিসেপশন, কোনো জন্মদিন, কোনো বার্থডে, কোনো পার্টি, মানে যে কোনো পার্টি রিলেটেড কোনো অংশে কোথাও দেখা হঠাৎ করে সাডেনলি। হতে পারে এমন কোনো জায়গায় দেখা যে জায়গাটা খুবই একটা দুঃখজনক, মানে সবাই যেখানে কাঁদছে, হঠাৎ করে একটা কোনো ঘটনা ঘটলো, সাডেনলি কিছু একটা এমন ঘটনা ঘটলো। হতে পারে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, হতে পারে যে তার ফ্রেন্ডের হয়তো কারোর ডেথ হয়ে গেছে, মানে সে হয়তো আর নেই, তিনি হয়তো স্বর্গে চলে গেছেন, এরকমও কোনো সিচুয়েশনসে তোমার সঙ্গে দেখা হঠাৎ করে হতেই পারে। যে কোনো জায়গায় দেখা, মানে এমনভাবে দেখা হবে তুমি ভাবতেই পারবে না। যখন তখন দেখো, হঠাৎ দেখা হতে পারে, হতে পারে কালকে দেখা হয়ে গেল এই রিডিংটা শোনার পরে, হতে পারে উইদিন 7 days, উইদিন 2 month, হতেই পারে। তো যদি এই রিডিংটা তোমার কাছে এসে পৌঁছায়, ভাববে ডিভাইন তোমাকে কিছু ইন্ডিকেশন দিচ্ছে, ডিভাইন তোমাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে, ডিভাইন তোমাকে কিছু গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে।
কিছু না কিছু তো তোমার সঙ্গে ডেফিনেটলি মিলবে, এটুকু আমি জানি। সবটা না মিললেও, সবটা যদি নাই বা মিলুক, কিছু না কিছু তো 100% ম্যাচেস তোমার জন্য রয়েছে। তো এরকম কিছু একটা দেখছি তোমার পার্সনের ফিলিংস। ঠিক আছে, চলো আরও দেখবো। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের স্পাউস কেমন হবে ইন ফিউচারে। 6 অফ কাপস, বটম অফ দ্য ডেকে দ্য হ্যাংম্যান। ওকে, আমি এটাও দেখছি এই পার্সনটা না তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে। ইয়েস, খুব ভালো বন্ধু যাকে তুমি চেনো জানো, এরকম একটা পার্সন দেখছি। ইভেন এটাও দেখছি এমন একটা পার্সন হতে পারে, তুমি সিঙ্গেল বাট তোমার পার্সন ম্যারিড, বাট তোমাকে কিছু বলতে পারছে না, এরকম সিচুয়েশনস দেখছি। সবার জন্য নয়। এবং এই পার্সনটার তুমি হয়তো খুব ভালো ফ্রেন্ড হতে পারে, তোমরা আগে কোনো ভালো বন্ধু ছিলে, তারপর হঠাৎ করে তোমার পার্সনের বিয়ে হয়ে গেল, বা যার সঙ্গে বিয়ে হয়েছে সে সুখে নেই, সে ভালো নেই। তো এরকম একটা পার্সন তোমার লাইফে এন্ট্রি করতে পারে যদি তুমি সিঙ্গেল হও। আমি সিঙ্গেলদের জন্য রিডিং করছি। এবং আমি এটাও দেখছি যে তোমার ডেস্টিনিতে এই পার্সনটা কিন্তু আছে। এই পার্সনটা তোমার, তুমি হতে পারে পার্সনটাকে তুমি চেনো, তুমি জানো, তোমার কোনো ফ্রেন্ড সার্কেল বা তোমার চেনে পরিচিতি কোনো পার্সন, ঠিক আছে, যে তোমার কাছে সত্যিটা বলে না, খুব হাইড করে, তার দুঃখের কথাগুলো হাইড করে এবং তার ফিলিংসটাকে হাইড করে, এরকম পার্সন আমি দেখছি। যে পার্সনটা ভীষণ নলেজেবল একটা পার্সন, ভীষণ ইন্টেলিজেন্ট একটা পার্সন, মেল ফিমেল যে কেউ হতে পারে, খুব অনেস্ট, খুব লয়াল, বাট সে হয়তো তার লাইফে হ্যাপি নেই। হতে পারে এই পার্সনটা সিঙ্গেল, কারোর ক্ষেত্রে সিঙ্গেলও হতে পারে, যে তোমার কোনো ভালো বন্ধু বা তোমরা একটা ভালো কোথাও ডান্স করো বা কোথাও গান শেখো বা একসঙ্গে চাকরি করো, একটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক রয়েছে, একটা ভালো সম্পর্ক রয়েছে, বা চেনা পরিচিতির মধ্যে হতে পারে। এই পার্সনটার মুখ আমি দেখছি যত সম্ভব। এবং এই পার্সনটা চায় না তুমি অন্য কার সঙ্গে কথা বলো। প্রথমেই যে কার্ডটা এসেছিল আমি সেটা দিয়ে মেলাচ্ছি, যে এই পার্সনটা চায় না তুমি অন্য কার সঙ্গে কথা বলো, তুমি শুধু তার হয়ে থাকো। বাট এই পার্সনটা না লুকোচ্ছে, তোমাকে কিছু বলতে পারছে না তার মনের কথা। ওকে, এখানে সিঙ্গেলও হতে পারে বা হতে পারে তোমার পার্সনটা ম্যারিডও হতে পারে। হতে পারে সে তার পার্সোনাল লাইফে খুশি নেই, সে তার সঙ্গে হয়তো সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা তার হয়তো ডিভোর্স কেস চলছে। তুমি হয়তো সিঙ্গেল হতে পারো, হতে পারে পার্সনটা তোমাকে চাইছে, এরকমও হতে পারে। সবার ক্ষেত্রে নয়, যার যার জন্য হবে, শুধুমাত্র সেই নিও। চলো আরও দেখে নি। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার যে ভিউয়ার্স আছে তাদের ফিউচার স্পাউস কেমন হবে, ফিউচার স্পাউস কেমন হবে। It's a 10 of Wands, bottom of the deck Queen of Cups. এখানে আমি এটা দেখছি যে এই পার্সনটার লাইফে না কোনোটা পাস্ট তো 100% রয়েছে, যে পাস্টটাকে সে ভুলতে চায়, যে সেই পাস্টটাকে ভুলে তোমার সঙ্গে নতুন করে রিউনিয়ন করতে চায়। এই তুমি হয়তো সিঙ্গেল, তুমি হয়তো মানে বলতে পারো তুমি তোমার তরফ থেকে সিঙ্গেল হতে পারো, বাট এই পার্সনটার লাইফে হয়তো এমন কিছু ঘটনা রয়েছে, হতে পারে তার ফ্যামিলি সার্কেল ভালো নয়, বা তার বাড়ির ফ্যামিলি মেম্বার বা এই পার্সনটা কমিটেড বা ম্যারিড বা অন্য কারোর সাথে, মেল ফিমেল যে হতে পারে, সে তার সম্পূর্ণটা ভুলে গিয়ে নতুন করে তোমার সঙ্গে শুরু করতে চায়, এরকমও দেখছি। ওকে, এবং এই পার্সনটা এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে গাইজ বটম অফ দ্য ডেকে। তো কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস দেখে নাও, তোমরা টুইন ফ্লেম হতে পারো, তোমরা হাই লেভেল অফ সোলমেট হতে পারো, তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারছো না বা পারবে না, এরকম ফিলিংস আমি দেখছি। এই পার্সনটাকে যখন তুমি দেখবে বা এই পার্সনটার মনের কথা যখন তুমি শুনবে, তখন তোমার মধ্যে একটা বেচেনি, অদ্ভুত একটা বেচেনি ক্রিয়েট হবে, অদ্ভুত একটা ফিলিংস ক্রিয়েট হবে, বিকজ তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ থেকে তৈরি, অলরেডি তোমরা কানেক্টেড, তোমাদের সোল কানেক্টেড। মানে পার্সনটাকে দেখে তোমার আপনাপন মনে হবে। নট অনলি কার্মিক, আমি কার্মিক বলছি না, এখানে টুইন ফ্লেম বলছি, আর না হলে এখানে সোলমেট আমি বলছি। ইটস এ 100% কনফার্মেশন ফ্রম ডিভাইন। এই পার্সনটা তোমাকে প্রচণ্ড ভালোবাসবে। ইভেন যদি এটা আমি যত সম্ভব দেখছি কোনো নোন পার্সন, বুঝলে, যত সম্ভব দেখতে পাচ্ছি এরকম একটা দেখছি। এবং কোথাও না কোথাও বলতে পারো এই পার্সনটা তো খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মানে নিজের একটা আর্নিং করা, নিজের একটা চাকরি বা বিজনেস এরকম একটা থাকবে, কিছু না কিছু একটা থাকবে আর্নিংয়ের জায়গাটাতে। ওকে, চলো দেখে নিই আর কি আছে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার ভিউয়ার্সের স্পাউস কেমন হবে। ইটস এ 2 অফ কয়েন্স, দ্য টাওয়ারের কার্ড এসছে এগেইন। আমি এখানে কনফার্মেশনের পর কনফার্মেশন পাচ্ছি গাইজ। তোমরা দেখো এখানে ম্যারিড পার্সন, আমি বারবার বলছি, তো এখানে একটা ম্যারিড লেডি, তার সঙ্গে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ভালো করে দেখো এখানে কার্ডটা। তো এখানে আমি কনফার্মেশন পাচ্ছি যে এই পার্সনটা তোমাদের
খুব চেনা পরিচিতি পার্সন। তুমি সিঙ্গেল হতে পারো, বাট এই পার্সনটা ম্যারিড হতে পারে, তার বেবি রয়েছে, বা হতে পারে এই পার্সনটার কোনো পেট ডগ আছে, বা পেট ক্যাট আছে, বা পেট কোনো বার্ড আছে, পাখি, পশু পাখি হয়তো পোষে, স্ট্রেট ডগদের খাওয়ায়, মানে পশু পাখিদের প্রতি খুব এনার একটা ভালোবাসা আছে, খুব মানে রিয়েল ভালোবাসা আছে, এবং তার বেবি আছে। হতে পারে সেই পার্সনটা সিঙ্গেল কোনো মাদার বা সিঙ্গেল কোনো ফাদার হতে পারে, ঠিক আছে? এরকম একটা কনফিউশন পাচ্ছে, এবং যার জীবনে একটা ঝড় তুফান এসছে। হতে পারে এই পার্সনটার হাজব্যান্ড বা ওয়াইফ পরলোক গমন করেছে, তো হতে পারে এরকমও হতে পারে যে সে হয়তো তার লাইফে ভীষণভাবে একটা স্যাড এনার্জিতে রয়েছে, বা হতে পারে তার ডাইভোর্স হয়ে গেছে, বা সে তার পার্সনের সাথে হ্যাপি নেই, তার ম্যারিড লাইফে সে খুশি নয়। এরকমও হতে পারে, সবার ক্ষেত্রে নয়, যার ক্ষেত্রে আমি শুধুমাত্র সেই নিয়েও এরকম একটা কানেকশন কিন্তু আমি দেখছি। ওকে, চলো দেখে নিই আর কি আছে ভিভাসের জন্য, ওদের ফিউচার স্পাউস কেমন। 7 অফ কাপস অ্যান্ড দ্য 5 অফ কাপস। কোথাও না কোথাও ওই পার্সনটা তার লাইফে একা, অ্যালোন, তোমাকে চাইছে, তোমার জন্য ওয়েট করে আছে। এবং হ্যাংম্যান এনার্জি এসে তখন বটম অফ দ্য ডেকে দ্য ফর দ্যাট রিজন পার্সনটা হাইড করছে। তুমি চেনো, তোমাদের মধ্যে বেস্ট ফ্রেন্ড সম্পর্ক রয়েছে, তোমরা একে অপরকে একটা রেসপেক্ট করো, একটা ভ্যালু করো, কাদার করো। ইভেন তুমি তোমার পার্সনের রাগও ভাঙিয়েছো কখনো কখনো, মানানোর চেষ্টা করেছো, কোনো গিফট দিয়েছো, কোনো ফ্লাওয়ার বুকে দিয়েছো, বা ও তোমাকে কোনো ফ্লাওয়ার বুকে দিয়েছে, বা বলতে পারিনি, হাইড করে রেখেছে। খুব হাইলি ইমোশনাল পার্সনটা তোমাকে প্রচণ্ড পছন্দ করে ভালোবাসে, ইভেন তুমিও খুব হাইলি ইমোশনাল হতেই পারো, ঠিক আছে? তো এরকম কিন্তু একটা সিচুয়েশন আমি দেখছি। চলো দেখে নিই তোমাদের পার্সনটা কেমন হবে। ওকে, চলো এখান থেকে দেখি। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার যে ভিউয়ার্স রয়েছে এদের ফিউচার স্পাউস কেমন দেখতে হবে। আমার যে ভিউয়ার্স রয়েছে ওদের ফিউচার স্পাউস কেমন দেখতে হবে, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, কেমন দেখতে হবে। দ্য হেরোপ্যান্থ, ফাইন, 9 অফ ওয়ান্ডস, ওকে, ইটস দ্য 9 অফ সোর্স, 7 অফ সোর্স, তার নিচে দেখো 4 অফ কাপসের এনার্জি, ফাইন। আমি এখানে এটা দেখছি, মাই অল বিউটিফুল সোলস যে আমাকে দেখছো, যারা সিঙ্গেল পার্সন বা যারা আমাকে দেখছো এই মুহূর্তে, সরি, এখানে এটা দেখছি এই পার্সনটা খুব হাইলি এডুকেটেড হবে, কোনো প্রফেসর কলেজের, কোনো টিচার, কোনো বিগ বিজনেসম্যান যাকে সবাই চেনে জানে, খুব নোন পার্সন, অ্যান্ড হতে পারে সে অফিসের কোনো ম্যানেজার বা কোনো বস, তার নিজে অনেক কাজ করে, বা একটা টিম লিড করে, কোনো টিম লিডার। এই পার্সনটা কোথাও না কোথাও খুব জানা পরিচিত একটা মুখ। ওকে, তোমার পার্সনের কথা বলছি, এবং এই পার্সনটা না ভীষণ ইন্টেলিজেন্ট, খুব শার্প মাইন্ড। এই পার্সনটা হতে পারে ম্যারিড পার্সন, কারণ কুইন অফ কাপস এনার্জি রয়েছে, এবং দ্য হেরোপ্যান্থ হতে পারে এই পার্সনটা ম্যারিড, ওকে, যে তোমাকে পছন্দ করে। এবং কোথাও না কোথাও এই পার্সনটা সিঙ্গেলও হতে পারে, আমি সবার জন্য বলছি না, কারোর কারোর জন্য সিঙ্গেল হতে পারে, তবে এই পার্সনটার পাস্ট লাইফ ট্রমা 100% রয়েছে, এবং খুব স্যাড এনার্জি দেখছি, খুব একা। হতে পারে বিশাল বড় ধোকা খেয়েছে অন্য কারোর সাথে সম্পর্কে, সিঙ্গেল, এখন সিঙ্গেল হয়ে গেছে, বাট রিলেশনশিপে ধোকা খেয়েছে, মানে ম্যারিড নয় বাট ছিল, কমিটেড ছিল, বা সম্পর্ক খারাপ হয়েছে বেশ কিছুদিন আগে, এরকম একটা সম্পর্ক আমি দেখছি। এবং এটা দেখছি এই পার্সনটা রাতে ঘুমোতে পারছে না, খুব টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনে রয়েছে। এরপরে এই পার্সনটা চশমা পরে, এবং এই পার্সনটা কিন্তু বলতে পারো ভীষণ অনেস্ট পার্সন, ভীষণ লয়াল অ্যান্ড ডাউন টু আর্থ পার্সন, গরিব মানুষকে হেল্প করে, পুয়ার পিপলসেরও মন কাঁদে, খুব ভালো পার্সনটা, ভীষণভাবে অনেস্ট, ঠিক আছে, খুবই অনেস্ট, খুবই লয়াল, মানে যাকে ভালোবাসবো তো তাকেই ভালোবাসবো, এরকম একটা ব্যাপার। এবং কোথাও না কোথাও এই পার্সন তোমাকে তার ফিলিংস হাইড করতে আমি দেখছি, এর আগের কার্ডও এসছে। এবং এই পার্সনটা দেখছি যে দেখতে কিন্তু খারাপ নয়, আগেই বলবো, দেখতে ভালো, মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে এই পার্সনটা চশমা পরতে পারে, ঠিক আছে। এই পার্সনটা শাড়ি পরতে খুব ভালোবাসে, স্যুট পরতে ভীষণ ভালোবাসে যদি ফিমেল ফিগার হয়, তবে এই পার্সনটা তোমাকে বলতে বা তোমার কাছে আসতে প্রচণ্ড ভয় পায়, খুব স্ক্যারি একটা ব্যাপার, যে তুমি কি মনে করবে, কি জানি, আমি একটা এরকম একটা ম্যারিড পার্সন, বা আমি একটা কমিটেড রিলেশনশিপে ছিলাম, আমার সম্পর্কটা ভেঙে গেছে, তো আমি কি করে ওকে বলতে পারি আমার মনের কথা, কি করে আমি ওকে বলতে পারি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সঙ্গে আমি সম্পর্ক ক্রিয়েট করতে চাই, মানে তোমার সঙ্গে আমি আমার এন্টায়ার লাইফটা কাটাতে চাই, এরকম একটা ফিলিংস আমি দেখছি। তোমার পার্সন চাইছে তোমাকে, বাট পাচ্ছে না বলতে, ভয় পাচ্ছে, জানি না তুমি যে তোমার কাছে যাব কি যাব না, বলবো কি বলবো না, তো মনের সমস্ত কথা হাইড করার চেষ্টা করছে, এরকম কিন্তু আমি কিছু দেখছি ওকে কার্ডসের মধ্যে। এবং কোথাও না কোথাও তোমাকে তোমার ফ্যামিলি মেম্বার যদি একবার জানতে পারে তাহলে কী হবে,
এই সম্পর্কটা মানে ইন ফিউচারে কি আছে, আদৌ কি তোমার সঙ্গে কোনো ফিউচার গড়বে কিনা, আদৌ তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কিনা, আদৌ তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এরকম একটা ফিলিংস আমি দেখছি। ওকে, যারা যারা সিঙ্গেল রয়েছো, যারা আমাকে এখন এই মুহূর্তে দেখছো, আমি তাদের জন্য রিডিং করছি যে তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে। ঠিক আছে, চলো আরও কিছু দেখে নিই। এটা দেখছি যে তোমার যে ফিউচার পারসন যদি মেল ফিগার হয় তাহলে 6 ফিটও হাইট হতেই পারে, বা 5 ফিট 6, 7, 8ও হাইট হতেই পারে। ঠিক আছে, এরকম হাইটেড পারসন দেখছি, খুব লম্বা চওড়া একটা পারসন হতে পারে যদি সে মেল পারসন হয়, এটা বলছি। অ্যান্ড মোটামুটি হেলদি হবে। ওকে, অ্যান্ড যদি এখানে অ্যাজ এ ফিমেল পারসন দেখি আমি, সেক্ষেত্রে বলবো পারসনটা কিন্তু খুব মোটাও হবে না, খুব রোগাও হবে না, একটা ঠিকঠাক চেহারা থাকবে। তবে 5 ফিট 5 ফিট মানে 5 ফুট হাইটও হতে পারে, আবার 2, 3, 4 হাইটের মধ্যেও থাকতে পারে, এরকম দেখছি। ওকে, অ্যান্ড এই পার্সনটা যদি বলো, এই পার্সনটার হেয়ার কিন্তু পিঠ অবধি হতে পারে, যদি ফিমেল পার্সন হয় পিঠ অবধি হেয়ার হতে পারে, এবং হেয়ারটা কিন্তু বলতে পারো নর্মাল একটা কার্লি কার্লি থাকে। বাট এখানে আমি এটাও দেখছি যে অনেকে হয় না চুল স্ট্রেট করিয়ে ফেলে, তো স্ট্রেটও হতে পারে। ওকে, এরকম আমি দেখছি, সবার জন্য নয়, যার যার জন্য হবে শুধুমাত্র সেই নিয়ম। তো এরকম কিছু একটা আমি দেখছি। ওকে, আর যদি মেল ফিগার হয়, হতে পারে জিম করে, যোগা করে, ঠিক আছে, বা এক্সারসাইজ করে, বা কোনো না কোনো একটা গেমের সঙ্গে যুক্ত। ঠিক আছে, মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কোনো গেম কিছু তো একটা আছে এই পার্সনটা, মানে শুধুমাত্র চাকরি বা বিজনেস করে না, নাচ গান, আঁকা, ছবি আঁকা, কিছু না কিছু তো একটা ক্রিয়েটিভিটি দেখছি তোমার পার্সনের। ঠিক আছে, এই পার্সনটা থ্রট চাকরা ব্লকড, হার্ট চাকরা ব্লক, ক্রাউন চাকরা ব্লকড, অ্যান্ড রুট চাকরাও ব্লকড। ঠিক আছে, এই পার্সনটা কিন্তু টেনশনে, আমি হেলথ ইস্যুস দেখছি, সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে। হেলথ ইস্যুস রয়েছে সামান্য পরিমাণে, কোনো টেনশানে, কোনো অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে ভুগছে। ফার্স্টলি রিসেন্টলি এটা হয়েছে, সবার জন্য নয়, যার জন্য আমি শুধুমাত্র সেই নিও। এই পার্সনটা রিসেন্টলি কোনো খারাপ খবর পেয়েছে। ওকে, কোনো ব্যাড নিউজ পেয়েছে, যেটা বলতে পারো যে খুব মারাত্মকভাবে কাঁদছে বা দুঃখ পেয়েছে, খুব পেইনফুল একটা জার্নিতে রয়েছে। এই পার্সনটা হয়তো তোমাকে হয়তো চেনে, বা এই পার্সনটা হয়তো তোমাকে তার মনের কথা হাইড করছে, লুকোচ্ছে বারবার করে, ওটাই আমার কাছে ফ্ল্যাশব্যাক হচ্ছে, এরকম একটা কানেকশন আমি দেখছি। ওকে, এটা ছিল তোমার পার্সন কেমন হবে। ওকে, দেখি আর কি আছে, তোমার যে ফিউচার স্পাউস সে কেমন হবে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, কি মেসেজ আছে আমার যে ভিউয়ার্স আছে, যারা সিঙ্গেল ভিউয়ার, যারা আমাকে দেখছে এই মুহূর্তে, তাদের ফিউচার স্পাউস কেমন হবে, কি আছে কি নেই, আমাকে ডিটেলস একটু বলো, আমাকে ইন্ডিকেশন দাও, কিছু একটা আমাকে জানাও। লাইফ ইন দ্য মোমেন্ট। ওকে, ইটস আ রিচিং আউট সুন, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। ওকে, আর একটা আমি নিই, প্লেয়ার, ফাইন। বটম দ্য ডেকে আছে নিউ বিগিনিং, ভালো করে দেখে নাও কার্ডটা, নিউ বিগিনিং। আমি এখানে দেখতে পাচ্ছি যারা যারা সিঙ্গেল পার্সন আমাকে এই মুহূর্তে দেখছো, তোমাদের স্পাউস কোথাও না কোথাও কমিটেড তো রয়েছে, ম্যারিড বলো বা কোনো সিঙ্গেল বা অ্যাজ এ আনম্যারিড পার্সন সেও কমিটেড রয়েছে। কোথাও না কোথাও ওই পার্সনটা কিন্তু তার লাইফে ভালো নেই, ফার্স্টলি বারবার করে ওটা রিপিটেশন দিয়ে আসছে কার্যের মাধ্যমে, এগুলোতেও আমি দেখে তাই বুঝতে পারছি যে এই পার্সনটা কিন্তু তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চায়, লাইফ ইন দ্য মোমেন্ট। কেন কি এই পার্সনটা এই এনার্জিতে আছে, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন এনার্জিতে আছে। ভালো করে দেখো কার্ডসটা কিন্তু এসছে, তাই এখানেও ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন মানে এনার্জি দেখতে পাচ্ছি, তো সেম কার্ডস এখানে এসছে। কোথাও না কোথাও এই পার্সনটা তোমাকে চেনে জানে, ইটস এ কনফার্মেশন, মানে বারবার কনফার্মেশন আসছে ফ্রম ডিভাইন। এই পার্সনটা তোমার কাছে লুকোচ্ছে, হাইড করছে। এই পার্সনটা কাফি ইন্টেলিজেন্ট, কাফি শার্প মাইন্ড, খুব ব্রেনি। ওকে, তোমার কাছে আসতে পারছে না বলে লুকোচ্ছে, বা তোমাকে মনের কথা বলতে পারছে না বলে লুকোচ্ছে, বাট তোমার সঙ্গে কিন্তু নতুন জীবন স্টার্ট করতে চায় এবং ভয় পাচ্ছে তুমি কি মনে করবে, তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কি না। রিপিট করতে হচ্ছে বিকজ কার্ডসগুলো এসছে, তাই তোমাদেরকে বোঝাচ্ছি ভালো করে। ওকে, তো তোমার পার্সন নতুন করে জীবন শুরু করতে চায়, তোমার পার্সন তোমাকে কল করতে চায়, টেক্সট করতে চায় এবং তোমার সঙ্গে সম্পর্কের কথা বলতে চায়, নতুন করে নিউ বিগিনিং করতে চায় তোমার সঙ্গে, এবং কল টেক্সট করার চান্সেস 100% ইজ কনফার্মড। তোমার পার্সন তোমাকে ছাড়া থাকতে পারছে না, মনের কথা শেয়ার করতে চাইছে বিকজ তোমরা সোলমেট হতে পারো। এবং এই পার্সন যেখানে আছে সেটা কার্মিক একটা সম্পর্কের মধ্যে ছিল, হতে পারে তার ফ্যামিলি মেম্বার, হতে পারে যে কমিটেড ছিল সেখানে তার সম্পর্ক ব্রেকআপ হয়েছে, ফর কার্মিক সিচুয়েশনস চলছিল, বা হতে পারে সেই পার্সনটা উইডো হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যার রিসেন্টলি কোনো খারাপ খবর পেয়েছে তার হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ থেকে।
বা ডাইভোর্স পার্সন হতে পারে, ঠিক আছে, বাট তোমার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক, ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং ও চাইছে তুমি, ও চায় তোমাকে মনে প্রাণে, ওকে, তো কনটেক্সট করে তোমাকে মনের কথা বলতে পারে। এবং প্লেয়ার এটাও দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও তোমার পার্সন ভাবছে যে কি জানি আমাকে বিশ্বাস করবে কি না, কি জানি ও আমাকে বিশ্বাস করে কি না, একটা ডাউট করছি। ইভেন তোমার পার্সন ভাবছে যে যাকে আমি পছন্দ করি, যখন শুনবে যে আমি একটা ম্যারিড পার্সন, বা যখন শুনবে আমার একটা কমিটেড সম্পর্ক ছিল, আমার সম্পর্কটা ভেঙে গেছে, সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে, সে আমাকে সত্যিভাবে অ্যাকসেপ্ট করবে, বিয়ে করবে, নাকি আমার সঙ্গে টাইম পাস করবে। তোমার পার্সনের এটাও থিঙ্কিং হতে পারে। এবং কোথাও না কোথাও আমি নিউ বিগিনিং দেখছি এবং তোমার সঙ্গে লয়ালিটি চাইছে। ইয়েস, লয়ালিটি চাইছে যে এরকম একটা বিশ্বস্তপূর্ণ ট্রাস্টেবল একটা সম্পর্ক ক্রিয়েট হোক তোমার সঙ্গেও, নিউ বিগিনিং শুরু হোক, এটা কিন্তু আমি দেখছি। ওকে, তোমার পার্সনের নামের প্রথম অক্ষর কি হতে পারে? ওকে, দেখো এখানে সবার সঙ্গে যদি ম্যাচ না করে, যে কার্ডসগুলো আমি রিডিং করেছি 100% কিছু না কিছু মেসেজ তোমার জন্য ডেফিনেটলি রয়েছে। ডিভাইন কিন্তু তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে। ওকে, সো তুমি বুঝে নিও যে কোনটা তোমার জন্য মেসেজ। চলো দেখে নিই তোমার জন্য তোমার পার্সনের নামের প্রথম অক্ষর কী আছে। এটাও তো সবার সঙ্গে ম্যাচ না করতেও পারে, মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে। চলো দেখে নিই কী আছে। ওকে, ডিভাইন আমাকে প্লিজ জানাও নামের প্রথম অক্ষর কি আছে। চলো, আচ্ছা এখানে এস এসে গেছে, চলো এসটা নিয়ে নিলাম। নেক্সট বি, ফাইন। তোমার ফিউচার স্পাউসের নামের প্রথম অক্ষর ই। ওকে, ইটস এ এম, ইটস এ কিউ, ইটস এ আর, it's a T, it's a N, it's a Y, fine. Next is a S, 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 double S. Okay, it's a L, it's a N, N O double S. H, Harshita, na Harshit, A. It's a N 3 times. C, it's a A. Okay, তো এটা হচ্ছে নামের প্রথম অক্ষর। আর কি কি মেসেজ আছে তোমার জন্য? ওকে, ফ্রম ডিভাইন আর কি মেসেজ আছে? ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার যারা সিঙ্গেল ভিউয়ার্স, যারা সিঙ্গেল রয়েছে, যে ভিউয়ার্সটা আমাকে দেখছে, তাদের ফিউচার স্পাউসের কিছু ইন্ডিকেশন দাও, কোনো মেসেজ দাও ডিভাইন আমাকে প্লিজ। ওকে, আচ্ছা আমি কিন্তু চোখ বন্ধ করেই বের করেছি। ওকে, আর এখানে আর দিয়ে কোনো নাম এসছে, ভালো করে দেখতে পারো। আর আর ওকে, জানি না আর দিয়ে কার নাম, যাই হোক এসছে বলে পড়লাম। নেক্সট হচ্ছে একটা ছোট্ট ফ্লাওয়ার, তোমাকে কেউ ফ্লাওয়ার বুকে গিফট করতে পারে, প্রথমেই এসছিল ফ্লাওয়ার কোনো বুকে গিফট করতে পারে। চলো, আমি চশমার কথা বলেছিলাম, তোমার পার্সোনাল চশমা পরে বা তোমাকে স্টিল সার্চ করছে অনলাইনে, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, এবং একটা অপেক্ষা করছে তোমাকে, একটা হয় না চোখে চোখে রাখছে, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে কথা বলছো, এবং এখনও অপেক্ষায় রয়েছে যে তোমাকে তার মনের কথা অতি অবশ্যই জানাতে চায় সে। ওকে, এবং দীর্ঘ প্রতীক্ষা করছে, একটা ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে। এবং কোথাও না কোথাও এই পার্সনটা ভাবছে যে তুমিও ওকে পছন্দ করো, বাট তুমিও হয়তো হাইড করছো। ওকে, এটা তোমার পার্সনের একটা থিঙ্কিং আমি দেখছি। আর ডিভাইন এটাও বলছে যে তোমাদের সম্পর্কটার মধ্যে কেউ নজর রেখেছে, বা কোনো থার্ড পার্সন আছে যে নজর রেখেছে, যে হতে পারে তোমাদের খুব জানি পেহচানি কোনো চেনা পরিচিতি কোনো পার্সন, যারা জানে যে তোমরা খুব ভালো বেস্ট ফ্রেন্ড, বা তোমরা একে অপরকে চেনো জানো, এরকম একটা পার্সন দেখছি যে তোমার ফিউচার স্পাউস তোমাকে পছন্দ করে, আমি তার কথা বলছি। হতে পারে তুমি তাকে কম্পিউটার শেখাও, হতে পারে সে তোমার সে অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাছে শিখতে আসছে, বা হতে পারে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তার কাছে যাচ্ছ শিখতে, সে তোমার কোনো টিচার হতেই পারে, সে চশমা পরে। তো কিছু না কিছু তো একটা ডেফিনেটলি এমন একটা সম্পর্কর মধ্যে রয়েছে, বা হয়তো মানে হয় না যে মানে সোসাইটি কি বলবে, সোসাইটি এই সম্পর্কটাকে নিয়ে কি বলবে, এরকম একটা ধারণা তোমার পার্সন করছে যে সোসাইটি জানি না সম্পর্কটা করলে ঠিক হবে কিনা ফিউচারের জন্য, বা কে কতটা অ্যাকসেপ্ট করবে, এরকম একটা ফিলিংস কিন্তু আমি দেখছি। তোমার পার্সন কোথাও না কোথাও এটা খুব আসে, আমি দেখেছি যতবার আমি রিডিং করি, তো
তোমার পার্সন না একটা কেজের মধ্যে আটকানো, মানে কিছু করতে পারছে না। সোসাইটি বলতে পারো যে সোসাইটির খেলাফ যাবো না, বা বাড়ির পরিবারের খেলাফ যাবো না, বা তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার কি বলবে, ঠিক আছে, নিজেকে খুব আটকে রাখছে যাতে তুমি বুঝতে না পারো যে তোমাকে এই পার্সনটা খুব পছন্দ করে বা ভালোবাসে বা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, বা একটা ফিউচার প্ল্যানিং করছে, বিয়ে করার কথাও ভাবছে, এরকম একটা থিঙ্কিং তোমার পার্সন করছে। বাট ডিভাইন তোমাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। ওকে, গোফ হতে পারে যে এই পার্সনটা কোনো মেল ফিগার, তুমি হয়তো অ্যাজ এ কোনো ফিমেল পার্সন আমাকে দেখছো, বা পার্সনটা খুব লম্বা চওড়া, জিম করে, আমি প্রথমেই বলেছিলাম। অ্যান্ড হতে পারে যে তোমার হয়তো ভালো গোফ আছে বা দাড়ি আছে, সেই পার্সনটা পছন্দ করে, তো দাড়ি গোফ তো কিছু একটা দেখছি যেটা তোমার পার্সন খুব পছন্দ করে, বা তোমার হতে পারে অ্যাজ এ মেল পার্সন তোমার দাড়ি গোফ রয়েছে, হতে পারে তোমার পার্সনের অ্যাজ এ ফিমেল পার্সন তুমি যদি আমাকে দেখো তোমার পার্সনের দাড়ি গোফ থাকতে পারে। ওকে, উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস রয়েছে। কোথাও না কোথাও ডিভাইন বলছে যে তুমি এই পার্সনটাকে খুব শীঘ্রই জানতে পারবে, চিনতে পারবে কে তোমার সেই কাছের মানুষ। ওকে, আর কি আছে এখানে, দুটো হার্টস আমি দেখছি। ইটস আ মিরাকল, কিউকি দুটো এভাবে আসে না। এর আগেও একবার এসছে একটা রিডিংয়ে, যে কোথাও না কোথাও তোমাদের সম্পর্কটা, যদি তোমাদের ফ্রেন্ডশিপ খারাপ হয়ে থাকে না, এই ফ্রেন্ডশিপটা আবার ঠিক হওয়ার চান্সেস রয়েছে। হতে পারে তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড এই পার্সনটা, অ্যান্ড রিসেন্টলি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, ঝামেলা হচ্ছে, তোমরা কথা বলছো না কেউ কারোর সাথে, তাই জন্য এই পার্সনটা ভয়তে তোমার কাছে আসতে পারছে না, তোমাকে মনের কথা বলতে পারছে না, শেয়ার করতে পারছে না যে আমি তোকে ভালোবাসি, বা তোকে আমি বিয়ে করতে চাই, বা তুই কি আমার স্বপ্নের দেখা সেই পার্সন, তোকে আমি বিয়ে করতে চাই, আমি জানি তুই আমার জন্য পারফেক্ট পার্সন, বাট আমি কি তোর পারফেক্ট পার্সন হতে পারবো? তোর বাবা মা, আমার ফ্যামিলি মেম্বার, তোর বাবা মাকে আমাকে অ্যাকসেপ্ট করবে, বা তুই কি আমাকে অ্যাকসেপ্ট করবি, এরকম বা করবে, এরকম একটা ফিলিংস আমি দেখছি। ওকে, প্লেন হতে পারে পার্সনটা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে থাকে, বা তোমার কাছে আসছে খুব শিগগিরই, তোমার কাছে কল টেক্সট আসতে পারে যেরকম এসছে, বা কোনো ট্রাভেল করে আসতে পারে তোমার কাছে দেখা করার জন্য। কোনো রিসেন্টলি হতে পারে এই পার্সনটা কোনো গেট টুগেদার বা কোথাও না কোথাও একটা কানেকশন, কোনো ফ্যামিলি রিলেটেড কোনো কানেকশনের মধ্যে আছে, যে তোমার কাছে আসছে দেখা করতে, এরকম একটা কিছু দেখছি। বা হতে পারে এই পার্সনটা এয়ারলাইন্সে চাকরি করে বা এয়ারফোর্সে চাকরি করে, ঠিক আছে, তো এরোপ্লেন তো দেখছি, তোমাদের কমিউনিকেশন তো হবে, ঠিক আছে, কমিউনিকেশন হওয়ার চান্সেস রয়েছে কোথাও না কোথাও। লক, ডিভাইন বলছে যে তোমাদের সম্পর্কটা কিন্তু অলরেডি ভগবান ডিভাইন অলরেডি লক করে রেখে দিয়েছে, তোমরা একে অপরের জন্য তৈরি। সো তোমরা খুব শিগগিরই একে অপরের সঙ্গে দেখা করতে চলেছো, কথা বলতে চলেছো, তোমার সম্পর্কটার মধ্যে কোনো থার্ড পার্সন আসবে না, ঠিক আছে, কোথাও না কোথাও সম্পর্কটা লক করা, ভগবান লক করে দিয়েছে। চলো, ওকে, এটা যদি আমি হুইল অফ ফরচুনের হিসেবে দেখি, তো বলবো যে এই পার্সনটা তোমার ভাগ্যে ডেস্টিনিতে ছিল, এবং এই পার্সনটা তোমার ভাগ্যে ডেস্টিনিতে আছে। জাস্ট সময়ের অপেক্ষা, ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো। কোনো না কোনো দিক থেকে ভালো সুখবর আসবে, চারো দিশা আসে, চারিপাশ থেকে, ওয়েস্ট ইস্ট, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যে কোনো দিক থেকেই কোনো না কোনো একটা গুড নিউজ আসবে তোমার লাইফে, এবং এই পার্সনটাও কোথাও না কোথাও তোমার সঙ্গে কানেক্টেড হবে খুব শিগগিরই। এবং লাস্ট নট দ্য লিস্ট, রেইনবো, ইটস এ ডিভাইন ব্লেসিংস ফর ইউ, ঠিক আছে, ইটস এ ডিভাইন ব্লেসিংস ফর ইউ। সো রেইনবো দ্যাট মিনস তোমার জীবনের সমস্ত উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, এবং তুমি তোমার লাইফের ফিউচার স্পাউসকে খুব শিগগিরই পেতে চলেছো। ওকে, এটা হচ্ছে তোমার ডিভাইন মেসেজ তোমার জন্য। চলো দেখিনি, টাইমিং একবার দেখে নেবো, বাট আমি 3টে অপশানস দিই প্রত্যেকবারের মতো। ওকে, আমি 3টে অপশানস দেবো, ঠিক আছে, 1 2 3, তোমরা চুজ করবে কবে তোমার ফিউচার স্পাউসের সাথে দেখা হবে বা কথা হবে। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমি নিচ্ছি কাজগুলো। ডিভাইন আমাকে প্লিজ গাইড করো, আমার যে ভিউয়ার্স আছে ওদের ফিউচার স্পাউসের সাথে কবে দেখা হবে, ফিউচার স্পাউসের সাথে কবে দেখা হবে, মেল ফিমেল যে কেউ হতে পারে, কবে দেখা হবে, কবে দেখা হবে, কবে দেখা হবে। ওকে, চলো, 1, it's a 2 and it's a 3. ওকে, যে 1 চুজ করেছো ভালো করে দেখে নাও, আমি 1 থেকে 10-এর মধ্যে কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 চুজ করো যে কোনো একটা, কোনটা চুজ করতে চাইছো, 1 2 या 3। যে 3 চুজ করেছো তারটা আমি আগে ওপেন করছি। ইন 22 ডেজ, ওকে, ইন 22 ডেজের মধ্যে কোনো খবর, রেসপন্স বা কোনো কল আসতে পারে, বা যদি ফাইটিং করে থাকো বা ঝগড়া হয়ে থাকে বা কথা কাটাকাটি ছিল, মানে কথা কাটাকাটি হয়েছিল, তো ডেফিনেটলি কথা হওয়ার চান্সেস রয়েছে। ওকে, তো ভগবান ডিভাইন তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে। যদি 1 চুজ করো, 1 এটা দেখি,
উইদিন 7 মান্থ, ওকে, 7 মাসের মধ্যে স্পাউসের সঙ্গে কথা বলছো বা অ্যাটাচমেন্টে আসছো বা কলটেক্সে আসতে পারে বা তোমার ইন্ডিকেশনে আসতে পারে যে এটাই তোমার ফিউচার স্পাউস, কোথাও না কোথাও খুঁজে পেতে পারো। সবাই দুজনেই, ঠিক আছে, মানে 3 জনেই। চলো 2 নম্বরেরটা দেখি। উইদিন 10 মান্থ, আচ্ছা 10 মাসের মধ্যে একজনের যে 1 চুজ করেছো তার 7 মান্থের মধ্যে, যে 2 চুজ করেছো তার উইদিন 10 মান্থের মধ্যে, আর যে 3 চুজ করেছো তার 22 ডেজের মধ্যেই। মানে এগুলো হচ্ছে, দেখো এই টাইমিংগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা ম্যানিফেস্টেশন করা শুরু করো। 100% তোমরা তোমার ডিভাইন পার্সনের সঙ্গে অর স্পাউসের সাথে দেখা হতেই পারে, কথা হতেই পারে, কমিউনিকেশন আসতেই পারে। এই এনার্জিটা নামার পর তোমরা কোনো ম্যানিফেস্টেশন করছো না, কোনো প্রেয়ার করছো না, জাস্ট শুনে নিয়েছো, বুঝে নিয়েছো এবং নিজের মতো নিজে কাজ করতে শুরু করে দিয়েছো। তো 22 দিন পরে বা 10 মান্থ পর বা 7 মাসের পরে বলবে দিদি তুমি তোমাকে টাইমিংগুলো বলেছিলে, কই আমার তো হলো না, কিছু তো হয়নি। তো এরকম প্লিজ করো না। ডিভাইন তোমাদের ইন্ডিকেশন দিচ্ছে আমার থ্রুতে, দ্যাট মিনস তোমাদের ম্যানিফেস্টেশন করার টাইম। যদি তোমরা মন প্রাণ দিয়ে ম্যানিফেস্টেশন করো 100% তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবে 7 মাসের মধ্যে, 10 মাসের মধ্যে এবং 22 দিনের মধ্যে। ওকে, তো চলো রিডিংটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও এবং কোনটা ম্যাচ করেছে আমাকে জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড ক্লেম করতেও ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড রিডিংটি জোর করে ম্যাচ করার একদম চেষ্টা করবে না, ওকে? তাহলে চলো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার গুরুজন, আমার বাবা মা, আমার অ্যানসেস্টার্স, আমার গার্জিয়ান এজেন্ট, অল আর কিন দিস ডিভাইন স্পিরিট গার্ড অ্যান্ড আমার অল সাবস্ক্রাইবার, সবাইকে অসম্ভব ধন্যবাদ। অ্যান্ড চলো রিডিংটি এখানে তাহলে ফাইনালি শেষ করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেন অ্যান্ড এগেন। আই লাভ ইউ অলওয়েজ অল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ. God bless you always. Take care and bye.